सबसे आला आला हमारा नबी सबसे बाला आला अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का हमारा नबी सबसे आला हमारा नबी सबसे बाला रसूल ওনার দাদার জন্য কাঁদে নাই, আল্লাহর রসুল ওনার আম্মা জানের জন্য কাঁদে নাই, আল্লাহর রসুল ওনার আব্বা জানের জন্য কাঁদে নাই, আল্লাহর রসুল মা ফাতেমার জন্য কাঁদে নাই, আল্লাহর রসুল বিবি খাদিজার জন্য কাঁদে নাই, আল্লাহর রসুল ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদে নাই। ওগো নবী, আপনি কার জন্য কান্না করছেন? সারা জীবন তো দেখেছি কান্না করছেন। আমার রসুলের একটাই বাণী, ওগো আমার উম্মত, ওগো আমার সাহাবা, আমি রসুলের এই চোখের পানি শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর কারো জন্য নয়। তো যে গুনাহগার উম্মতের জন্য নবীজি এইভাবে চোখের পানি জড়িয়েছেন, তার মূল্য আমরা কিভাবে দিব? দেবার কোন সামর্থ্য আমাদের আছে? নাই তো। সারা জীবনও যদি রসুলের কদম ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি, ঋণ শোধ হবে না, ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কি করতে পারি? রসুল দুনিয়াতে আসবেন, এই মাসটা অন্ততপক্ষে আমরা রসুলের জন্য উৎসর্গ করতে পারি। যেখানে যেখানে মিলাদ হবে, আমি উম্মত হিসেবে আমার দায়িত্ব হবে সেখানে গিয়ে হাজিরা দেওয়া, মিলাদের মধ্যে অংশগ্রহণ করা, জুলুসের মধ্যে অংশগ্রহণ করা, জুলুসের র্যালির মধ্যে অংশগ্রহণ করা, সেটা যেখানেই হোক, যেই করুক। হযরতে আব্দুল্লাহ ওনাকে শাদী করানোর জন্য ওনার আব্বাজান আব্দুল মুত্তালিব মক্কার বিভিন্ন গোত্রের মধ্যে খোঁজ খবর নিচ্ছেন। কার ঘরের মধ্যে একজন উত্তম চরিত্রবান কন্যা আছে, আমার আব্দুল্লাহর জন্য একটা কন্যা সন্তানের প্রয়োজন। এইভাবে খুঁজতে খুঁজতে আল্লাহর রাসূলের আব্বাজান খবর পেলেন মক্কার অমুক জায়গার মধ্যে অমুক ঘরের মধ্যে একটা কন্যা সন্তান আছে, যিনি ওই গোত্রের সরদার, তিনার নাম হচ্ছে হযরতে মা আমেনা। এইভাবে খবর পাওয়ার পরে আল্লাহর রাসূলের আব্বা জানকে নিয়ে হযরতে আব্দুল মুত্তালিব চলে গেলেন। যাওয়ার পর কন্যা দেখলেন, দেখার পর পছন্দ হলো, কথাবার্তায়, চাল চলনে, আচার ব্যবহার, আপনার ইবাদত বন্দেগীতে এমন একটা কন্যা সন্তান পাওয়া দুষ্কর। ওই সময়ে মা আমেনার মতো, আল্লাহর রাসূলের আম্মা জানের মতো কন্যা পাওয়া, মেয়ে পাওয়া অনেক দুষ্কর। তো আব্দুল মুত্তালিব এটা বুঝতে পারলেন। তিনি বুঝতে পারার পরে আর দেরি করে নাই, ও আমার আব্দুল্লাহ, আমি আর কন্যা সন্তান দেখতে চাই না, আমি আমার পুত্রবধূ পেয়ে গেছি, যার সাথে তোমাকে আমি শাদী দেব সেই কন্যা হচ্ছে আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এইভাবে হযরতে মা আমেনার শাদী হলো। শাদী হওয়ার পরে একদিন, দুই দিন, তিন দিন অতিবাহিত হওয়ার পরে নবীজির আব্বাজানের কপালে আর সেই নূর নাই। এতদিন যে নূর ছিল নবীজির আব্বাজানের কপালে, সেই নূর নাই। সেই নূর আমার আল্লাহর হুকুমে হযরতে মা আমেনার রেহেমে পাকের মধ্যে চলে আসলো। মা আমেনা খাতুনের রেহেমে পাকের মধ্যে চলে আসলো। এর অল্প কিছুদিন পরে আল্লাহর রাসূলের আব্বাজান হযরতে আব্দুল্লাহ তিনি ইন্তেকাল করেন। তখন নবীজি গর্ভ অবস্থায় 2 মাস হয়েছে, এখনো দুনিয়াতে আসে নাই। 2 মাস অবস্থায় ওনার আব্বাজান কি হয়? ইন্তেকাল করে। তাহলে দুনিয়াতে আসার আগেই আল্লাহর রাসূল এতিম হয়ে যান। ফেরেশতাকুল সবাই হতাশ হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, আইবারে ইলাহি, আপনার রাহমাতুল লিল আলামিন নবী তো দুনিয়াতে তাশরীফ আনার আগেই এতিম হয়ে গেছে। এইভাবে যখন ফেরেশতাগণ আমার আল্লাহকে বলে, ওগো আল্লাহ, আপনার নবী এখনো দুনিয়াতে যায় নাই, এর আগেই আব্বাজান ইন্তেকাল হয়ে গেছে মদিনা শরীফের মধ্যে।
ওগো আল্লাহ এখন আপনি কি ফরমান দিবেন? আমার আল্লাহ ওই সময়ে বলে, ওগো আমার ফেরেশতা, আমার রাসূলকে আমি এমন ভাবে দুনিয়াতে পাঠিয়েছি, আমি চাই দুনিয়ার কানো মায়া মোহাব্বতে না জড়িয়ে আমার রাসূল যেন আমি আল্লাহর মোহাব্বতে দয়ায় ভালোবাসায় যেন বড় হয়। আমি আল্লাহ আমার রাসূলের রক্ষক, আমি আল্লাহ আমার রাসূলের হেফাজতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূলের দুনিয়াতে আসার কাছাকাছি সময়ে বিবি আমেনা খাতুন, মা আমেনা খাতুন প্রতিদিন স্বপ্নে দেখেন এক একজন নূরানি সুরতের মানুষ এসে ওনাকে সালাম দিচ্ছে। ও আমেনা, আমাদের সালাম গ্রহণ করুন। আপনার গর্বের মধ্যে, আপনার রেহেমে পাকের মধ্যে আল্লাহ এমন একজন মহামানব রেখেছেন যিনি দুনিয়াতে আসলে পুরো পৃথিবীকে আল্লাহ আলোকিত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একজন মহামানব আল্লাহ আপনার গর্বের মধ্যে রেখেছেন। আপনি একটু সতর্ক হয়ে চলবেন, একটু সতর্ক হয়ে আপনার দিন অতিবাহিত করবেন। আমার রাসূল দুনিয়াতে আসবেন 570 খ্রিস্টাব্দ, কিন্তু রাসূলের আসার অনেক আগে থেকেই আমার আল্লাহ এই দুনিয়া জমিনের মধ্যে এলান দিয়েছেন। কেমন দেখেন, হযরতে আদম আলাইহিস সালাম ওনার সন্তান হযরতে শীশ আলাইহিস সালাম কে বলছে, ওগো আমার সন্তান শীশ আলাইহিস সালাম, আমি দুনিয়ার প্রথম মানুষ এবং প্রথম নবী, কিন্তু আল্লাহ আমার পরে হাজার হাজার বছর পরে এমন একজন নবী পাঠাবেন যিনার নাম হচ্ছে আসমানে আহমদ আর জমিনে হবে মুহাম্মদ। আর কোন নবী আসে নাই। আদম আলাইহিস সালাম ওনার সন্তানকে বলছে, ও আমার সন্তান, আমি আদম আলাইহিস সালামের পরে হাজার হাজার বছর পরে একজন নবী আসবেন যিনার নাম হবে আহমদ, আসমানে আর জমিনে হবে হচ্ছে মুহাম্মদ। শীশ আলাইহিস সালাম ওনার উম্মতদেরকেও এইভাবে সুসংবাদ দিয়েছেন। এইভাবে হযরতে নূহ আলাইহিস সালাম উনিও ওনার উম্মতদেরকে আমার রাসূলের সুসংবাদ দিয়েছে। হযরতে দানিয়েল আলাইহিস সালাম আমার রাসূলের সুসংবাদ দিয়েছে। হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আমার রাসূল দুনিয়াতে আসবেন এই সুসংবাদ দিয়েছেন। ইসমাঈল যাবিহুল্লাহ, হযরতে ইউসুফ আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম, হযরত দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, এইভাবে আল্লাহ 1,26,000 সমস্ত আম্বিয়ায়ে কেরামের মাধ্যমে একটাই সংবাদ পাঠিয়েছে, আখির জামানার মধ্যে আল্লাহ এমন একজন নবী পাঠাবেন যিনি দুনিয়াতে আসার সাথে সাথে সমস্ত অন্ধকার দূর করে সমস্ত পৃথিবীর মধ্যে ইসলামের আলো, আমার আল্লাহর হুকুম সমগ্র বিশ্বের মুসলমানের কাছে পৌঁছিয়ে দেবেন। তো আমার রাসূল তো আসবেন সবার শেষে, এত আগে থেকেই বলার কারণটা কি? একটাই কারণ, আল্লাহ যেন রহমাতুল লিল আলামিনের খবর সমগ্র মানুষের কাছে, সমগ্র মখলুকের কাছে, সমগ্র দুনিয়াবাসীর কাছে জানিয়ে দিতে পারেন। এই একটাই মকসুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমান কোশি জমিন কোশি বলে আজকে মোদের কোশির দিন, ইদারার বুকে তশরিফ আনলেন রহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহ তৈবা में हुई बटो तागी
सदोकलीनी नूर का या है तारा नूरो का अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। রাত আর দিনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। রাত আল্লাহর কাছে আরজ জানাই, ওগো আল্লাহ, ওগো মুনিব, ওগো আমার রব, আমাকে একটা সুযোগ দিন। কি সুযোগ? ওগো আল্লাহ, আপনার হাবিব যেন এই দুনিয়াতে রাতের সময়ে আগমন করে। আল্লাহ, রাতের সময়ে যদি আপনার হাবিব এই দুনিয়াতে আগমন করে, আমি রাত সারা জীবনের জন্য ধন্য হয়ে যাব। রাত ফরিয়াদ জানাচ্ছে, ওগো আল্লাহ, রাতের মধ্যে পাঠান, আমি রাত ধন্য হয়ে যাব। আর দিনও আল্লাহর কাছে আরজ জানাই, ফরিয়াদ জানাই, দোয়া করে, ওগো মাবুদ, দিনের বেলায় সব কিছু পরিষ্কার হয়ে যায়। দিনের বেলা আসলে মানুষ স্বস্তি বোধ করে, আরামদায়ক হয়। আল্লাহ, তুমি দিনের বেলায় আমার মাহবুব নবীকে এই দুনিয়ার মধ্যে তশরীফ পাঠান, এই দুনিয়ার মধ্যে আনুন, যাতে করে আমি দিন সারা জীবনের জন্য ধন্য হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে রাত দিন দেখেন, আমরা রসুল পেয়ে কি করতেছি আসলে দেখেন। আমরা এত বড় রসুল পেয়ে, এত বড় নবী পেয়ে আমাদের অবস্থানটা কি? আমরা কি উদযাপন করছি? রাত দিন পর্যন্ত আল্লাহর কাছে চেয়ে চেয়ে ফরিয়াদ জানিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করেছে। কিন্তু আল্লাহ দেখেন, আমার আল্লাহ এটাই করলেন যে রাত এবং দিনে নয়, আমি আল্লাহ আমার মাহবুবকে পাঠাবো, এমন সময়ে পাঠাবো, এটা রাতও হবে না, দিনও হবে না, যেটাকে বলা হয় সুবহে সাদেক। এই সুবহে সাদেকের সময় আমার আল্লাহ রসুলকে দুনিয়াতে পাঠাবেন। এর আগে মা আমেনা খাতুন ঘরের মধ্যে অবস্থান করছেন। আল্লাহ বেহেশত থেকে হাজার আলাইহিস সালাম, আসিয়া আলাইহিস সালাম এবং মারিয়াম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, এই চারজন জান্নাতি রমণীকে আল্লাহ দুনিয়াতে পাঠালেন। পাঠানোর পরে ওনারা ঘরের মধ্যে এসে সালাম বিনিময় হওয়ার পরে, ও আমেনা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভয় পেন না, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহ আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়েছেন আখেরি নবী রাহমাতুল লিল আলামিন নবীকে এই দুনিয়ার জমিনের মধ্যে বরণ করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে বরণ করার জন্য, সুস্বাগতম জানানোর জন্য আমরা কয়জনে স্বাগতম জানাচ্ছি? আল্লাহর রাসূল দুনিয়াতে আসছেন, এই দুনিয়াতে আসার সময় আমরা 12ই রবিউল আউয়াল, আমার আপনার মতো উম্মত এই 12ই রবিউল আউয়াল ঘুমের মধ্যে চলে যায়, আমাদের ঘুমের মধ্যে চলে, জানিও না। কিন্তু আল্লাহ আমার আপনার মতো করে এটা করে নাই। দুনিয়াতে আর কারোর সাথে আমার নবীর আশাকে মিলবে না। আমাদের দুনিয়াতে আসলে আমাদের আশা আর রসুলের আশার মধ্যে পার্থক্য দেখেন। রসুলের আশার জন্য আল্লাহ জান্নাত থেকে রমণী পাঠিয়েছেন ওনাকে বরণ করে নেওয়ার জন্য। আর রসুলের আশা এটা যে আমাদের আশার মতো নয়। রসুলের আশা এটা কেমন দেখেন, আমার রসুল দুনিয়াতে আসবেন। হযরতে মা আমেনা খাতুন বলছে, আমি দেখতে পেলাম আমার গর্ভ থেকে, আমার রেহেমে পাক থেকে এমন একটা নূর বের হলো। হযরতে মা আমেনা বলেছে, আমার গর্ভ থেকে, আমার রেহেমে পাক থেকে একটা নূর বের হয়েছে, একটা নূর বের হয়েছে। এটা কেমন নূর? এই নূর বের হওয়ার কারণে আমি দেখতে পেলাম পূর্ব থেকে পশ্চিম এবং পূর্ব থেকে পশ্চিম যত প্রান্ত আছে, আমার রাসূলের সেই নূর দুনিয়াতে আগমন করার সাথে সাথে আল্লাহ সমগ্র জগৎকে অন্ধকার থেকে আলোতে পরিণত করলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বারই রবিউল আউয়াল ঘুরে এসেছে, বারই রবিউল আউয়াল
মোহাব্বতে বারাই রবিউল আউয়াল ঘুরে এসেছে বারাই রবিউল আউয়াল সকলে দেশের ঈদ ঘুরে এসেছে সকলে দেশের ঈদ ঘুরে এসেছে রহমতুল লিল আলামিন তশরিফ এনেছে বারাই রবিউল আউয়াল ঘুরে এসেছে বারাই রবিউল আউয়াল হাজিরিন আল্লাহ নবী দুনিয়াতে এসেছেন নূর মুবারক বের হওয়ার সাথে সাথে মা আমেনা খাতুন বলছেন আমার গর্ভ থেকে আল্লাহ এমন একটা নূর বের করেছেন যে নূর বের হওয়ার সাথে সাথে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ আলোকিত করে দিয়েছেন। ওই সময়ের অন্যতম একটা হচ্ছে রাজপ্রাসাদ, এটা হচ্ছে কিসরার রাজপ্রাসাদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই সময়ের ফারসের অগ্নিকুণ্ড আল্লাহ ধ্বংস করে দিয়েছেন, এমনকি 14টা বড় বড় গম্বুজ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। ওই সময়ের যত মূর্তি ছিল আল্লাহ ওই সময়ের মধ্যে সমস্ত মূর্তিকে আল্লাহ মাথা ঝুঁকিয়ে দিয়েছেন, একটা মূর্তিও সোজা অবস্থায় ছিল না। এমনকি আরো দেখেন যে একটা নদী ছিল আল্লাহ ওই সময়ের মধ্যে এই নদীকে শুকিয়ে দিয়েছেন। আমার রাসূল আসার এই সময়ে আল্লাহ এই পৃথিবীতে অনেক কিছু পরিবর্তন করে দিয়েছেন একটা সময়ের মধ্যে। পুরো পৃথিবীর মধ্যে ইহুদিদের মধ্যে, কাফেরদের মধ্যে, খ্রিস্টানদের মধ্যে, বৌদ্ধদের মধ্যে একটা খবর হয়ে গেল, হায়রে গত রাতে কি হয়েছে, আজকে পৃথিবীর অবস্থা এমন কেন, সবকিছু এলোমেলো, সবকিছু উলটপালট হয়ে গেছে। আল্লাহ এমন ভাবে নবীকে পাঠিয়েছেন সমস্ত ইহুদিদের অন্তরে ভয় ঢুকে গেছে, সমস্ত খ্রিস্টানদের অন্তরে ভয় প্রবেশ করেছে, এমনকি সমস্ত যারা পাদ্রী আছে তারা বুঝতে পেরেছে এটা আর কোনো কারণ নয়, আল্লাহ যে নবীকে পাঠানোর মাধ্যমে এই দুনিয়াকে পবিত্র করবেন। আমাদের মনে হয় ওই রহমতুল লিল আলামিন নবী দুনিয়াতে তশরিফ এনেছে, আর তশরিফ আনার কারণে এই দুনিয়ার জমিনের মধ্যে যত অপকর্ম আছে, যত অপসংস্কৃতি আছে, আল্লাহ এই সময়ের মধ্যে সকল কিছু নিমিষেই ধূলিসাৎ করেছে। সুবহানাল্লাহ। এবার দেখেন নবীজি দুনিয়াতে তশরিফ এনেছেন, ওই আনার সময় দেখেন শয়তান, এই শয়তান তার জীবনের মধ্যে 4 বার কান্না করেছে। একবার হচ্ছে যখন তিনাকে আল্লাহ অভিশপ্ত করেন, আদম আলাইহিস সালামকে সিজদা না করার কারণে আমার আল্লাহ তাকে লানত দেন, অভিশাপ দেন, তখন থেকে সেই শয়তানে পরিণত হয়, ওই সময়ে কান্না করেছেন। আর এক সময় কান্না করেন শয়তান, আল্লাহ তখন তাকে জান্নাত থেকে বের করে দেয়। আল্লাহ এই শয়তানের উপর নারাজ হয়ে তার উপর আল্লাহ অখুশি হয়ে তাকে জান্নাত থেকে পাঠিয়ে দেন। তখন তিনি কান্না করে, এভাবে 2 বার কান্না করে। আরেকবার কান্না করে যখন আমার রাসূল এই দুনিয়াতে তশরিফ আনে। আমার রাসূল 12 রবিউল আউয়াল এই দুনিয়ার জমিনের মধ্যে যেদিন তশরিফ এনেছেন, ওই দিন শয়তান এমন অজর দ্বারাই কান্না করে, আর কখনোই এমন কান্না করতে দেখা যায় নাই। শয়তানের কান্না করার একটাই কারণ, যেই নবী না আসার জন্য আমি অনেক চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে সম্ভব হয় নাই। আল্লাহর হুকুমের উপরে আঙ্গুল তোলা সম্ভব নয়। আমার আল্লাহ যখন এই দুনিয়াতে রহমতুল লিল আলামিন নবীকে পাঠিয়ে দিয়েছে, ওই সময়ে আমি শয়তান সবচেয়ে বেশি পরিমাণে কেঁদেছি। তাহলে 3 বার কান্না করেছে। আরেকবার কখন? আরেকবার যখন সূরা ফাতিহা নাযিল হয়। করতেছি আমরা তো উম্মত না, আমরা উম্মত। আল্লাহর রাসূল ওনার দাদার জন্য কাঁদে নাই, আল্লাহর রাসূল ওনার আম্মা জানের জন্য কাঁদে নাই, আল্লাহর রাসূল ওনার আব্বা জানের জন্য কাঁদে নাই, আল্লাহর রাসূল মা ফাতেমার জন্য কাঁদে নাই, আল্লাহর রাসূল বিবি খাদিজার জন্য কাঁদে নাই, আল্লাহর রাসূল ইমাম হাসান হুসাইনের জন্য কাঁদে নাই। ওগো নবী, আপনি কার জন্য কান্না করছেন? সারা জীবন তো দেখেছি কান্না করছেন। আমার রাসূলের একটাই বাণী, ওগো আমার উম্মত, ওগো আমার সাহাবা, আমি রাসূলের এই চোখের পানি শুধুমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ, আর কারো জন্য নয়।
তো যে গুনাহগার উম্মতের জন্য নবীজি এইভাবে চোখের পানি জড়িয়েছেন, তার মূল্য আমরা কিভাবে দিব? দেবার কোন সামর্থ্য আমাদের আছে? নাই তো। সারা জীবনও যদি রসুলের কদম ধরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ বলি, ঋণ শোধ হবে না, ঋণ পরিশোধ করা সম্ভব নয়। কি করতে পারি? রসুল দুনিয়াতে আসবেন, এই মাসটা অন্ততপক্ষে আমরা রসুলের জন্য উৎসর্গ করতে পারি। যেখানে যেখানে মিলাদ হবে, আমি উম্মত হিসেবে আমার দায়িত্ব হবে সেখানে গিয়ে হাজিরা দেওয়া, মিলাদের মধ্যে অংশগ্রহণ করা, জুলুসের মধ্যে অংশগ্রহণ করা, জুলুসের র্যালির মধ্যে অংশগ্রহণ করা, সেটা যেখানেই হোক, যেই করুক।